जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तय श्रुत्वा প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী সপ্তশতী চণ্ডী শাস্ত্রগত তাত্ত্বিক আলোচনায় আজ আমাদের দেবী সূক্তের অষ্টম তথা শেষ মন্ত্র নিয়ে আলোচনা। পূর্বে পাঠে আমরা আলোচনা শুরু করে ফেলেছি, আজ তার দ্বিতীয় শ্লোকটি এইরকম: অহমেব বাত ইব প্রভাব্যাদমভানা ভুবনানি বিশ্বা পরো দিবা পরো এনা পৃথিব্যৈ এতাবতি মহিনা সম্বভূব। এখানে শ্রীমদ্ ভাগবত গীতায় এই তত্ত্বটা খুব সুন্দরভাবে প্রকাশিত আছে। ভগবদ্গীতার নবম অধ্যায় লক্ষ্য করলে আমরা পাবো সেখানে শ্লোকে ময়া ততমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মত্স্থানি সর্বভূতানি ন চাহং তেষ্ণবস্থিতঃ। অর্থাৎ আমি সেই পরমাত্মা অব্যক্ত রূপে বা অতীন্দ্রিয় সচ্চিৎ স্বরূপে এই নিখিল জগৎ ব্যাপিয়া তার ভিতরে ও বাহিরে ওতপ্রোতভাবে অবস্থান করছি। ভূতগণ কারণস্বরূপ আমাতে অবস্থিত, কিন্তু আমি আকাশের ন্যায় নিঃসঙ্গ বলে এই সকল ভূতগণে বা ঘটাদিতে মৃত্তিকার ন্যায় অবস্থান নই। আমার বলছেন নচ মৎস্থানি ভূতানি পশ্যৈমে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মম আত্মা ভূতভাবন। অর্থাৎ আমি নিঃসঙ্গ বলে ভূত সকলও আমাতে অবস্থিত নয়। আমার ঐশ্বরিক যোগ বা অঘটন ঘটনা চাতুর্য মায়া দেখো, কারণ আমার অদ্ভুত যোগ মায়া বৈভব বশত কিছুই বিরুদ্ধ নয়। কারণ আরও আমরা আশ্চর্য দেখি বা দেখো, আমি ভূত ধারক ও ভূত পালক, তথাপি আমার মায়া কল্পিত ভূতগণে আমি অবস্থিত নই। জীব যেমন দেহ ধারণ ও পালন করলেও অহংকার বশে দেহে মিলিত বা লিপ্ত থাকে, নিরহংকার বশত আমি ভূতগণকে ধারণ ও পালন করেও তাদের সাথে সেইরূপভাবে সংশ্লিষ্ট নই। সেই নবম অধ্যায়ে বলছে আবার যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপ্যধারয়া। অর্থাৎ যেমন সর্বদা সর্বত্রগামী এবং মহান এই বায়ু আকাশে অবস্থিত, অথচ অবয়ব না থাকায় আকাশের সাথে সংশ্লিষ্ট নয়, ভূতগণ সেই রূপে নিরাকার পরিপূর্ণ ও নিরবকাশ আমাতে সংশ্লিষ্টভাবে অবস্থিত, ইহা জানো। পরমাত্মা যেমন অনন্ত, তার মহিমাও সেই প্রকার অসীম। পরমাত্মা ব্রহ্মস্বরূপিণী, সেই জন্য তার অসীমতাও এইরূপ হয়েছে। বৃহদারণ্যক উপনিষদে আমরা দেখতে পাবো, সেখানে গার্গী যাজ্ঞবল্ক্য সংবাদে পরমাত্মা মহিমার কথা আছে। সেখানে বলছেন সহোবাচ ইয়ং ঊর্ধ্বং গার্গী দিব যদ্বাক পৃথিব্যা যদন্তরাদ্যাব্যা পৃথিবী ইমে যদ্ভূতঞ্চ ভবচ্চ ভবিষ্যচ্চেত্যাক্ষচক্ষতে আকাশ এব তৎ ওতঞ্চ প্রোতঞ্চতি। এই বৈদিক মন্ত্রের ও পরবর্তী মন্ত্র কয়টার ভাবার্থ এইরকম যে জনক রাজার সভাতে যাজ্ঞবল্ক্যের সহিত ব্রাহ্মণের একটি বিবাদ, শাস্ত্রগত বিবাদ উপস্থিত হলে গর্গ মুনি ঋষির কন্যা গার্গী, ব্রহ্মবিদুষী বাচক্লবী যাজ্ঞবল্ক্যকে
যে প্রশ্ন করেন যাজ্ঞবল্ক্য, সেই প্রশ্নটা বলছেন। সেই যাজ্ঞবল্ক্য নিশ্চয় করে গার্গীকে উত্তর দিচ্ছেন, ওরে গার্গী, তুমি যা জিজ্ঞাসা করিয়াছ তাহা তো এই, যা স্বর্গ হতেও ওপরে, যা পৃথিবীরও অধদেশে, আর যাহার মধ্যে এই দৃশ্যমান স্বর্গ ও মর্তলোক, আর যা গত হয়েছে, যা বর্তমান নয়, আর যা ভবিষ্যতে হবে, এই সমস্ত পদার্থ কাহাতে ওতপ্রোতভাবে রয়েছে, সেই পদার্থটা কি? এটাই তো তোমার প্রশ্ন। তোমার প্রশ্নের উত্তরে আমি বলছি, আকাশই সমস্ত পদার্থকে ওতপ্রোতভাবে ব্যাপিয়া আছে। কিন্তু তুমি পুনরায় জিজ্ঞাসা করছো যে আকাশ কার সাথে ওতপ্রোতভাবে আছে। তার উত্তর এটাই বলছি যে ব্রহ্মজ্ঞ পুরুষেরা যাকে অবিনাশী পুরুষ বলেন, সেই অক্ষরে, সেই ব্রহ্মে আকাশ ওতপ্রোতভাবে রয়েছে। এখন প্রশ্ন, এই অক্ষয় কিরূপ যদি জিজ্ঞাসা করো, তার উত্তরে আমি বলি যে ইনি অস্থূল, অর্থাৎ স্থূলাদি চতুর্বিধ পরিণাম রহিত। ইনি অস্নেহ, অর্থাৎ চিক্কানাত্যাদি গুণরহিত। ইনি অচ্ছায়, অর্থাৎ ইনি মূর্তি রহিত। ইনি আতম, অর্থাৎ ইনি অজ্ঞান মায়ার অতীত। ইনি অবায়ু, অর্থাৎ বায়ুরও অতীত। ইনি অনাকাশ, অর্থাৎ আকাশেরও অতীত। ইনি অসঙ্গ, অর্থাৎ নির্লিপ্ত। ইনি অস্পর্শ, অর্থাৎ স্পর্শরহিত। আবার ইনি ইন্দ্রিয়াদিগত অধিদৈবত রূপ, তেজ নন, এই জন্য অতেজস্ক। তবে কি ইনি ইন্দ্রিয়চালক প্রাণ? না, ইনি অপ্রাণ। ইনি মুখ রহিত এবং নাম গোত্র রহিত। ইনি জ্বরাতীত ও অমরণ স্বভাব। ইহার দ্বিতীয় কেউ নাই বলে ইনি অপর কাউকে দেখতে ভয় পান না বা দেখে ভয় পান না। ইনি অমৃত, অর্থাৎ নিত্য মুক্ত স্বভাব। ইনি অরজ, গুণাতীত, লোকাতীত। ইনি শব্দের অগোচর এবং বিবর্ত বর্জিত। ইনি অবচ্ছেদ রহিত। ইনি অপূর্ব, অর্থাৎ ইহার পূর্বে আর কিছুই নাই। ইনি অনপর, অর্থাৎ যা হতে অপর আর কিছু নাই। ইনি অনন্ত, অর্থাৎ ইহার ভেতর বলে কিছু নাই। ইনি অবাহ্য, অর্থাৎ ইহার বাহির আবরণ কিছু নাই। এই প্রকার যিনি অসঙ্গ ও উদাসীন, তাকে কেউ অস্বীকার করে না, আর কিছুই তাকে ব্যাপিয়া নাই। যেহেতু তিনি অগ্রাহ্য, অর্থাৎ কেউই তাকে গ্রহণ করতে পারে না। ঋগ্বেদ সংহিতায় পুরুষ সূক্ত মন্ত্রে ব্রহ্মের মহিমার কথা আছে। দেবী সূক্তের শেষ মন্ত্রের শেষ কথা যেমন আমরা এখানে দেখতে পাই যে এতাবতী মহিমা সংবভূব। পুরুষ সূক্তের তৃতীয় মন্ত্রে সেই একই ভাবের কথা আছে। সেটা এইরকম, এতাবানস্য মহিমা অতো ইয়ায়ঞ্চ পুরুষ। 3 নম্বর শ্লোক মন্ত্রে আছে। দেবী সূক্তে পরমাত্মার যে মাতৃভাবের প্রকাশ বর্ণনা হয়েছে এবং পুরুষ সূক্তে পরমাত্মার পিতৃভাবের প্রকাশ বর্ণিত আছে। দেবী সূক্ত ও পুরুষ সূক্ত এই দুইটাই ঋগ্বেদের অংশ। সুতরাং এদের প্রত্যেকটিতেই অভ্রান্ত সত্য তত্ত্বের কথা আছে। পরমাত্মা জীব সকলের পিতা মাতা সমকালে। বেদ বলছেন যে ব্রহ্ম 4 পাদ বিশিষ্ট। মন্ত্রটা এরকম, সোয়ং আত্মা চতুষ্পাদ। ব্রহ্মের এক পাদের নাম অবিদ্যাপাদ। এরই এক অংশে সৃষ্টি হচ্ছে,
অনন্তকোটি ব্রহ্মাণ্ড এরই এক অংশে ত্রাসারেণুবৎ উঠছে এবং পড়ছে। ব্রহ্মের বাকি 3 পাদ বিদ্যাপাদ বা তুরীয় পাদ। এই বিদ্যাপাদে ব্রহ্মের নির্বিকার ও নির্গুণ ভাবের স্বরূপ অবস্থান। এই বিদ্যাপাদে ব্রহ্মের কোনো মায়া বিভূতি প্রকাশ নাই। এখানে তিনি কেবলমাত্র অদ্বিতীয় সত্তারূপে অবস্থান করেন। পরিপূর্ণ আনন্দ এখানেই সম্ভব। কিন্তু অনন্ত ব্রহ্মের অংশ কখনো হয় না। নিরংশ ব্রহ্মের অংশ কল্পনা করা কিরূপে সম্ভব তাহলে? এখন পঞ্চদশী নামক যে বেদান্ত শাস্ত্রের কথা আমরা জানি, সেই গ্রন্থে স্পষ্টভাবে বলা হয়েছে যে নিরংশ ব্রহ্মকে অংশযুক্ত করে বর্ণনা করা হয় কেবলমাত্র ব্রহ্মতত্ত্ব জিজ্ঞাসু শিষ্যদের বিষয়টি সহজে বুঝিবার জন্য। জিজ্ঞাসু শিষ্যের ভাবনায় বা ভাষায় ব্রহ্মের অংশ কল্পনার কথা দেখা যায়। বেদও সেই পঞ্চদশীকারের মতো অখণ্ড ব্রহ্মের 4 পাদ কল্পনা করে নিরংশ ব্রহ্মের তত্ত্ব বুঝাবার জন্য জিজ্ঞাসুর প্রশ্নের উত্তর দেন। ব্রহ্মের 1 ভাগে মায়ার খেলা এবং অপর 3 ভাগে শান্ত স্পন্দনরহিত অবস্থা। এই নির্গুণ ও সগুণ ভাবযুক্ত ব্রহ্মতত্ত্ব পরিষ্কার রূপে হৃদয়ঙ্গম করিবার জন্যই ব্রহ্ম 4 পাদ বিশিষ্ট এই কথা বলা হয়। এখন তাহলে প্রশ্ন হয় যে ব্রহ্ম কিয়দংশ নির্বিকার ও বাকি অংশে বিকারযুক্ত। দুইটি পরস্পর বিরুদ্ধ ও বিপরীত গুণ ও ধর্ম কেমন করে সেই অদ্বিতীয় ব্রহ্মসত্তায় থাকতে পারে? প্রশ্ন দেবী সূক্তে আত্মা কেমন করে সমকালে কিয়দ অংশে ত্রিগুণময়ী আর বাকি অংশে ত্রিগুণাতীতা হন? তাই নয়? দেবী সূক্তের এই শেষ মন্ত্রের এই শেষ অংশে এই সকল প্রশ্নের উত্তর মহর্ষি অম্ভৃণ কন্যা ব্রহ্ম বিদুষী বাক দেবী স্বয়ং পরমাত্মস্থ ভাবে বলছেন যে পরমাত্মা ব্রহ্মস্বরূপিণী বলিয়ে পরস্পর বিরুদ্ধ গুণের সমাবেশ ব্রহ্মে সম্ভব হয়। তিনি সমস্ত পদার্থের কারণ স্বরূপ হয়েও স্বয়ং বিশ্বজগৎ নির্মাণ করেও নিজে বিশ্বজগতের কোনো পদার্থের সাথে লিপ্ত না হয়ে থাকতে পারেন। প্রশ্নেই তাহলে ব্রহ্ম এই প্রকারে নির্লিপ্ত থাকতে পারেন কেন? যেহেতু এই প্রকারে নির্লিপ্ত হওয়া তার মহিমার সূচনা করে। আর যদি এই রকম প্রশ্ন হয় যে তাহার মহিমা এই প্রকারে কেন, তার উত্তরে এটাই বলা যায় যে পরমাত্মা আপন মহিমায় অধিষ্ঠিত বলে তার মহিমাও পরমাত্মার ন্যায় অসীম অনন্ত। পরমাত্মা নিজ মায়ার দ্বারা এই বিশ্ব সৃষ্টি করেছেন, কিন্তু সেই মায়া পরমাত্মার অধীনে থেকে সৃষ্টি বৈচিত্র্য সম্পাদন করেন। পরমাত্মা মায়াধীশ, মায়াকে নিজের ইচ্ছা মতো চালনা করে বিশ্ব ব্রহ্মাণ্ডে নানা ভাবে জীব সৃষ্টি করেন। পরমাত্মা মায়ার সঙ্গে যুক্ত না হলে সৃষ্টি হয় না, কিন্তু এমন কৌশলে মায়ার সঙ্গে যুক্ত হন যে মায়াকে নিয়ে খেলা করলেও ভগবান নির্লিপ্ত থাকতে পারেন। ঠিক এই সময় প্রসঙ্গগত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কথামৃতে আমরা পাই সে পাকাল মাছের মতো থাকা। পরমাত্মার ইচ্ছা শক্তি যোগ মায়া বা মহামায়া বলে সেই মায়ার স্পর্শে ভগবানে কোনো প্রকার মলিনতা আসতে পারে না। কিন্তু জীবের কথা স্বতন্ত্র। জীব অবিদ্যার বশীভূত হয়ে
নিজের স্বরূপকে চিনতে পারে না। জীব অবিদ্যা আচ্ছন্ন হয়ে ভাবে যে তার সাথে পরমাত্মার কোনো সংস্রব নেই। ঈশ্বরের সাথে যে মায়া থেকে সৃষ্টি কার্য করেন, জীবের সঙ্গে সেই মায়া যুক্ত হয়ে অবিদ্যা নাম ধারণ করে জীবকে বশীভূত করে জীবের স্বরূপকে জানতে দেন না। জীবের মধ্যে অবিদ্যারূপ মলিনতা যতদিন থাকে ততদিন জীব আত্মদর্শন করতে পারে না। ভগবানের কোলে থেকে সমস্ত বিশ্ব সংসারের জীব আপন কর্ম অনুসারে অবিদ্যার মোহে আচ্ছন্ন থাকে। ভগবানের কোলে অবিদ্যার এই আশ্চর্য খেলা চলে বটে, এবং ভগবানের সৃষ্ট ও আশ্রিত সমস্ত প্রাণীতে অবিদ্যার মলিনতা প্রকাশ পায় বটে, কিন্তু বড়ই আশ্চর্যের বিষয় যে ভগবানের আশ্রিত জীবে অবিদ্যা এত প্রবল হয়ে নৃত্য করে, সেই ভগবানের সঙ্গে সেই কুহকিনী অবিদ্যার কোনো সংস্রব নাই। পরমাত্মায় অবিদ্যাজনিত মালিন্য কখনোও থাকে না। সূর্য হতে কুয়াশার সৃষ্টি হয়, কিন্তু সেই কুয়াশা পৃথিবী ও সূর্যের মধ্যে থাকে বলে লোকে দিবাভাগে সকালবেলা সূর্যকে দেখতে পায় না। কুয়াশা সূর্য হতে জন্মলাভ করে, সূর্যকেই আবরণ করে। অবিদ্যা জিনিসটা ঠিক কুয়াশার মতো। অবিদ্যা চৈতন্য হতে জন্মলাভ করে জীবের স্বরূপকে বা আত্মচৈতন্যকে আবরিত করে রাখে। জীবের নাম ও রূপ নিয়ে জীব চৈতন্যের উপাধি সৃষ্টি হয়। এই উপাধি বা অবিদ্যা আত্মাকে সূর্যকে কুয়াশার মতো আবরণ করে রাখে। সেই জন্য জীবে অবিদ্যার মলিনতা আছে, কিন্তু পরমাত্মায় অবিদ্যার স্থানই পায় না। তো অবিদ্যাজনিত মলিনতা আসবে কোথা থেকে? ভক্তগণের শুভ দৃষ্টিবশত জগৎ জননী মহামায়া অম্ভৃণ ঋষি কন্যা বা রূপে তিনি অবতীর্ণ হয়েছেন, এবং ব্রহ্মবিদুষী বাক আপন মুখে স্বীয় আত্মাকে লক্ষ্য করে পরমাত্মা স্বরূপের যেসব কথা বলেছেন তাই এই দেবী সূক্ত। আমরা সংক্ষেপে এই দেবী সূক্তের 8টা মন্ত্র আলোচনা করার এবং তার শাস্ত্রগত তাত্ত্বিক বিষয় হৃদয়ঙ্গম করার চেষ্টা করিলাম মাত্র। তার কাছে আমাদের আন্তরিক প্রার্থনা, তিনি আমাদের প্রতি, এই জগতের প্রতি, প্রতিটি জীব কুলের প্রতি প্রসন্ন হন। দেবী সূক্তের আলোচনার ফলে শ্রী চণ্ডীর কৃপা পাত্র যেন আমরা হতে পারি, এই আমাদের আন্তরিক প্রার্থনা। আজ এ পর্যন্তই। আগামী পর্বে আমরা এই দেবী সূক্ত আলোচনার ফল প্রাপ্তি নিয়ে আলোচনা করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।